নমস্কার, দেখছেন জি 24 ঘন্টার সঙ্গে রয়েছে পায়েল। আর এই মুহূর্তে রাত 8:30 সেরা খবরগুলোর দিকে নজর রাখবো। বর্ষার শুরুতেই বন্যা পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর আকার নিচ্ছে বাঁকুড়া জেলায়। খোলা হলো একাধিক ত্রাণ শিবির। বিপর্যয়ের আশঙ্কায় বেশ কয়েকটি গ্রামকে সরানো হলো ত্রাণ শিবিরে। জয়পন্ডা নদীর জল হু করে ঢুকতে শুরু করেছে তালডাংরা ব্লকের একাধিক গ্রামে। জমা জলে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম। বিপর্যয়ের আশঙ্কা ইতিমধ্যে জেলায় মোট 5টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ত্রাণ শিবিরগুলিতে নিয়ে আসা হয়েছে জয়পন্ডা নদী তীরবর্তী একাধিক গ্রামের বাসিন্দাদের। টানা দুদিনের বৃষ্টিতে ডুবলো বাঁধ, বন্ধ যাতায়াত। গন্ধেশ্বরী নদীতে এক পারে বাঁকুড়া, অন্য পারে মানকানালি, দুই জায়গাতেই সংযোগ করেছে মানকানালি সেতু। কিন্তু দুদিনের বৃষ্টিতে নদীতে বেড়েছে জল। সেতুর উপর দিয়ে 3 থেকে 4 ফুট উচ্চতায় প্রবল বেগে বয়ে চলেছে নদীর জল। ফলে ওই সেতুর উপর দিয়ে সম্পূর্ণ বন্ধ রয়েছে যাতায়াত। বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানকানালি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। একটানা বৃষ্টিতে ডুবলো শিলাবতী সিমলাপাল সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কে। বৃহস্পতিবার ভোর থেকেই সিমলাপাল সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করে। বিপজ্জনক অবস্থা থাকা ওই সেতু দিয়ে পারাপার করতে গিয়ে সেতুর উপর আটকে যায় 3টি লরি। ট্রাকে থাকা ব্যক্তিদের পরে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারাই। শুধু সিমলাপাল সেতুই নয়, শিলাবতী নদীর জলে ডুবেছে ঢালাইডিহা সেতু। বাঁকুড়া ঝাড়গ্রামের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে অসংখ্য সাধারণ মানুষ। একটানা ভারী বৃষ্টিপাতের জেরে জলমগ্ন ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা। বিনপুর শিব মন্দির এলাকায় বিদ্যালয় ও বসত বাড়ি জলের তলায়। নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। জল বাড়তে শুরু করেছে নদীর এবং এলাকায় জলাশয়গুলিতে। বিনপুর গার্লস স্কুল, ICDS কেন্দ্র, শিব মন্দির সহ এলাকার প্রায় সমস্ত বাড়িতেই জল ঢুকতে শুরু করেছে। বাড়ি ছেড়ে অর্ধেক মানুষ বাড়ির ছাদে আশ্রয় নিচ্ছেন। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, অভিযোগ গ্রামবাসীদের। লাগাতার ভারী বৃষ্টিতে জেরবার পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। চন্দ্রকোনায় শিলাবতী সহ একাধিক নদীর জল বেড়েছে। জলের তলায় একাধিক সেতু, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। অপরদিকে নদীর জল বেড়ে সেচ দফতরে নদীর বাঁধ মেরামতের কাজও বিষবাও জলে। জলের তলায় মেশিনপত্র। বাঁধ ভাঙার আশঙ্কায় নদী পাড়ের বাসিন্দারা। বাঁধ ভাঙলে জলের তলায় চলে যেতে পারে ঘোষকিরা সহ একাধিক গ্রাম। নষ্ট হবে বিঘার পর বিঘা ফসলও। কার্যত ভারী বৃষ্টিতে ঘুম উড়েছে চন্দ্রকোনার নদী পাড়ের বাসিন্দারা। জলের তোড়ে ভেসে গিয়েছে আরামবাগী সেতু। এক পারে পূর্ব কেশবপুর, অন্য পারে পশ্চিম কেশবপুর, মাঝে মুন্ডেশ্বরী নদী। দুই গ্রামকে সংযোগ করেছে একটি বাঁশের সেতু। প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করতে এই বাঁশের সেতু দিয়ে। সেতু ভেঙে যাওয়ায় এবার নৌকা দিয়েই পারাপার করতে হবে স্থানীয়দের। কিন্তু এখনো অব্দি কোনো নৌকার ব্যবস্থা নেই বলেই দাবি করছেন তারা। পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন দুই গ্রামে। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বুধবার রাত থেকে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে পাহাড় সহ সমতলে। কালিম্পং সিকিম যাওয়ার রাস্তা 10 নম্বর জাতীয় সড়কে বন্ধ। রাস্তায় একাধিক জায়গায় নেমে এসেছে বড় বড় পাথর। জাতীয় সড়কে কমেছে যান চলাচল। ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করল কালিম্পং পুলিশ সুপার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।